আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো গুড মর্নিং টু এভরিওয়ান। তো অনেকদিন বাদে একটা ছুটি পেয়েছি, তো এই ছুটিটাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে। আর অনেকদিন ধরে একটা কাজ পেন্ডিং ছিল আমার, যেটা হচ্ছে বাইকটাকে ল্যামিনেট করা। অ্যাকচুয়ালি ল্যামিনেট বলবো না, পিপিএফ করা। ল্যামিনেশন অন্য জিনিস, পিপিএফ অন্য জিনিস। তো চলো, দোকান কোনো কিছু ঠিক করিনি। প্রথমে ভেবেছিলাম ওয়েলিংটনে যাব, কিন্তু যা প্রাইস রেঞ্জ মোটামুটি দেখলাম ইউটিউব ঘেটে, আর আমার লাস্ট যে পিপিএফটা আমি করিয়েছিলাম 2023 সালে, তো সেই পিপিএফটাও আমি ওখান থেকেই করেছিলাম। তো প্রাইস ডিফারেন্স অতটা না, আমি ভাবছি লোকালেই করব। তো লোকাল কিছু দোকান এক্সপ্লোর করব, একটা দুটো দোকান আমি কথা বলেছি অলরেডি। তো দেখা যাক, যে আমাকে দিনের দিন বাইক দিয়ে দিতে পারবে আর কস্ট কম হবে, আমি তার কাছেই করাবো। বাকিটা দেখতে থাকো ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো চলো বেরিয়ে পড়ি আজকে ঝটপট। আর অনেকদিন বাদে ওয়েদারটা একটু ভালো, বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তো এটাই হচ্ছে আইডিয়াল ওয়েদার বেরিয়ে পড়ার জন্য। চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো প্রথম একটা জায়গায় কথা বললাম, দোকানটার নামটা আমি ভুলে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, তোমরা যদি বাইপাসের ওপর পেট্রোল পাম্পটা চিনে থাকো, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, যেটা কামালগাজি থেকে ঢালাই ব্রিজ যেতে মাঝখানে পড়ে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা, ওই পেট্রোল পাম্পের অপোজিটেই একটা রাস্তা আছে, মানে পেপসির পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তার ভেতরে বললো। তো কামালগাজির দিক থেকে যাওয়া যায়, যেতে পারতাম, কিন্তু ওই দিক থেকে এখন যাবো না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তোমাকে যদি দেখাতে পারতাম, বাইকটাকে আমি ধুয়েছি, একদিন এই রাস্তায় চালিয়েছি, আবার যেকে সেই হয়ে গেছে, সেই কাদা, পুরো কাদা কাদা হয়ে গেছে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, খুবই বাজে অবস্থা। তো যার জন্য এই রাস্তাটা নিলাম। এটা যাব হচ্ছে, এটা পেয়ার বাগানের রাস্তাটা, এটা দিয়ে উঠবো মহামায়াতলা। মহামায়াতলা উঠে মহামায়া মন্দিরের পাশ দিয়ে সোজা চলে যাব বাইপাসের দিকে। একটু বেশি রাস্তা যেতে হয়, কিন্তু তাও ঠিক আছে, খারাপ রাস্তার থেকে তো ভালো। সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আবার ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে ভিডিওটা বানানোটা টোটালি স্টপ হয়ে গেছিল, কারণ আমাদের অফিসে মান্থ এন্ডে প্রচন্ড প্রেশার থাকে। তো ওই মান্থ এন্ড প্রেশার, সেই সকালবেলা বাড়ি থেকে বেরোনো, সেই রাত্রেবেলা বাড়িতে, অনেক রাতে বাড়িতে ঢোকা, যার জন্য ভিডিও বানানোর সুযোগও হয়নি। মানে সকালবেলা উঠে মানে কি ভিডিও বানাবো না অফিস যাব, আর তার উপর এত ফোন কল সকাল থেকে চলে আসতে থাকে, এইখানে প্রবলেম সেইখানে প্রবলেম, এই প্রবলেম সর্ট আউট করতে করতে আমার ভিডিও বানানোই বন্ধ হয়ে গেছিল। তো যার জন্য অনেকটাই গ্যাপ পড়ে গেছে ভিডিওতে। মোড়ে এখান থেকে ডান দিক আমাকে নিয়ে নিতে হবে। তো এই জায়গাটা যা জ্যাম, এই যে ডান দিক নিয়ে নিলাম। এটা মহামায়া মন্দিরের রাস্তাটা, মহামায়া মন্দিরের দিকে। এখানে একটা টাইম আমি পড়তে আসতাম। এটা হচ্ছে মহামায়া মন্দির। দাদাটা এখানেই কোথাও একটা বললো, এখানটাতেই হবে কোথাও একটা, দেখি থেকে 50 মিটার্স। আচ্ছা, এটা পেয়েছি, স্টার্লিং অটো স্টুডিও। দাদা আছে? কোথায় আছে? কোথায় আছে পিপিএফ এর জন্য?
এখন আমি আছি স্পার্কলিং অটো স্টুডিওর সামনে। এখানে আমি চলে এসেছি বাইকটাকে পিপিএফ করতে। অলরেডি পিপিএফের কাজটা চলছে, তো তোমাদের চলো দেখাই যে কতটা কি কাজ হয়েছে। অলরেডি ওয়াশিং হয়ে গেছে, ওয়াশিং করা হয়ে গেছে। এখন পিপিএফের যে র্যাপটা সেটা কাটছে, কেটে তারপর অ্যাপ্লিকেটার যিনি আছেন উনি অ্যাপ্লাই করবেন। তোমাদেরকে ভেতরটা একবার দেখিয়ে দিই। এখানে তোমরা আসতে পারো, কার ওয়াশিং থেকে শুরু করে পিপিএফ, সেরামিক কোটিং সব কিছুই হয়। আমার বাইকটার কাজ ভেতরে চলছে। এসেছিলাম ওই স্পার্কলিং অটো স্টুডিওতে পিপিএফটা করাতে। পিপিএফ আমার হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। তার সাথে আমি ক্ষিতিশদার সাথে একটু কথা বলে নেব, এখানে কি কি হয় পুরো ডিটেলসে আপনাদের একবার বুঝিয়ে দেবে। তো ক্ষিতিশদা। হ্যাঁ ভাই, এখানে আমরা সব কাজই করি, ফুল ডিটেলিং ওয়ার্ক, যেমনি সেরামিক কোটিং, গ্রাফিন কোটিং, সেলফ হিলিং কোটিং, পিপিএফ সব কিছুই কাজ আমরা। তো এই বাইকটাতে, দাদার বাইকে যেটা হয়েছে ওটা 100% পিপিএফ হয়েছে। এটা 200 মাইক্রনসের পিপিএফ, সঙ্গে এটা যে হচ্ছে 5 years ফুল ওয়ারেন্টি ফর নন ইয়েলোইশ অ্যান্ড নন টিয়ার। তো দাদার ফিনিশটা দেখতেই পাচ্ছেন, এটা সুপার গ্লস পিপিএফ। তো ফিনিশটা আপনি দেখতেই পাবেন কি ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটি কাজ হচ্ছে। আর আমরা ফিনিশিংটা খুব ইম্পর্টেন্টলি ভালো। আর কস্টিং রিলেটেড সেটা দাদার সাথে তোমাদের যোগাযোগ করতে হবে, কারণ কস্টিং ডিফার করে বাইক টু বাইক, গাড়ি টু গাড়ি। কারণ সব বাইকের প্যানেল সমান নয়। প্যানেল থাকলে রেট বাড়বে, ছোট প্যানেল থাকলে রেট কমবে, কারসে আলাদা রেট, কারেরও 4টা সেগমেন্ট আছে, হ্যাচব্যাক, সেডান, এক্সইউভি, লাক্সারি কার্স, তো সব আলাদা আলাদাই রেট আছে, ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল কনজাম্পশন। রাইট, তোমরা ডিরেক্টলি এখানে আসতে পারো, একটা কল করে নিতে পারো কোন দিন অ্যাভেলেবেল আছেন টেকনিশিয়ান, তো সেই মতো কল করে তোমরা চলে আসতে পারো। আর এমনিও এসে আর ওয়াশিং, ফোমিং, তারপরে আমি এটা ফুল ডিটেইলিং প্লাস ডিকার্বন হচ্ছিল, ডিকার্বনাইজেশন, হ্যাঁ ডিকার্বনাইজেশন সার্ভিসও আমাদের আছে। রাইট, ফুল সেটআপ, আমি যা দেখেছি ফুল সেটআপটাই আছে। এক্স্যাক্টলি রাইট, খুব ভালো লাগলো এখানে এসে ক্ষিতিশদার সাথে দেখা করে। আর এত সুন্দরভাবে আমার মনে হয় না কোথাও বুঝিয়ে বলবে যে ইয়েলোইশনেস, আপনি যদি পাতি একটা র্যাপিং করান সেটা যে ইয়েলোইশনেস বা ল্যামিনেশন করান, সেটার যা যা মানে কনস আছে সমস্ত কিছুই বলে দেবে। আপনি আরও একটা জিনিস দেখে হবেন, অন্য জায়গাতে যে পিপিএফ করা হয় তো ঝপঝপ করে দেওয়া হয়, হ্যাঁ 1-2 ঘন্টার মধ্যে সব কমপ্লিট। আপনার গাড়িতে লিটারালি 4 ঘন্টা লেগেছে। 4 ঘন্টা লেগেছে, রাইট। আপনিও ওটা দেখেছেন। তো আমাদের টেকনিশিয়ান যে আছে ধরে কাজ করে, এমনি না কি চাপিয়ে দিল, ঝাপাট করে কেটে দিল। কাটিং এরও আমাদের দেখলেন কি কাটিং এমনি করা হবে কি কোনো পেন্ট সারফেসে যাবে, তো এইগুলো খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং, একটা জিনিস দেখাতে চাই, আমরা ভিতরে ট্যাগিং করি, সো দ্যাট এই যে জিনিসটা ফিনিশটা দেখছেন এটা পুরো ট্যাগিং করি, রাইট। তো ভিতরে যে ট্যাগ করে দিই তো এটা আর খুলবে না। আমি নিজে ওয়েলিংটন থেকে করিয়েছি। আমারটা কি করেছিল, এইখানে দেখো তোমরা কোনো রকম স্টিকারিং বা কিচ্ছু দেখতে পাবে না, এইখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি যেটা করিয়েছিলাম, ওরা কি করেছিল, এখান দিয়ে পুরো ব্ল্যাক টেপ টাইপের যেটা র্যাপিংয়ে ইউজ করা হয়, সেই টেপটা মানে বিচ্ছিরি 1 বছর বাদে সেই টেপের ওপরের লেয়ারটা উঠে সাদা হয়ে গেছে। তোমাদেরকে আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, ওখানে দেখতে পাবে, ছবি অ্যাড করে দিচ্ছি। তো আজকের মতো এটুকুনি রাখছি। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। খুব ভালো লাগলো কাজ করে আমাদেরকে।
আর ফোন নাম্বার ডিটেলস আমি সমস্ত কিছু দিয়ে দেবো, নিচে দেখতে পাবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the